আসলে আপনার যে খুশি সেটা তো আপনার পরিবারকে নিয়েই। আপনার জীবনে যদি কোনো সাকসেস আসে, তো সবার আগে কিন্তু পরিবারই সবচেয়ে বেশি খুশি হবে। আপনার জীবনে কোনো স্ট্রাগল আসলে, দুঃখ আসলে এটা পরিবারই সবচেয়ে বেশি কষ্ট পাবে। অবশ্যই ফ্রেন্ড সার্কেল যারা আছেন, আত্মীয়স্বজন, ফ্রেন্ড সার্কেল তাদের সাথেও আমাদের বিহেভ ভালো রাখতে হবে। তাদের সাথেও যেটা রাখা উচিত আমাদের বিহেভ থাকতে হবে। বাট ফ্যামিলি বন্ডিং তো সবার আগে। আপনি আজকে অসুস্থ হয়ে পড়ে থাকেন, ফ্যামিলি আপনার পাশে থাকবে। তো ফ্যামিলি তো ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর লাইফ। আমি বলবো আসলে ভুল ত্রুটি তো দুজন থেকেই আসে, আর ভুল ত্রুটি দুজনেই শুধরানো যায়। তা আমি যদি মনে করি আমার ওয়াইফ থেকে কোনো ব্যাপারে আমি কষ্ট পেয়েছি, সেটা সরাসরি আমার ওয়াইফের সাথেই আলাপ করা ভালো, এটা থার্ড পার্সনের সাথে আলাপ না করে। ওয়াইফেরও উচিত যে সেটা কিছুক্ষণ কষ্ট পাবে, তারপরে হাজব্যান্ডের সাথেই শেয়ার করলে কষ্টটা চলে যাবে এবং ভুল বুঝাবুঝির অবসান হবে। আমরা এটা না করে কি থার্ড পার্সনের সাথে আলাপ করি। আর থার্ড পার্সন সবাই যে আপনাকে সুবুদ্ধি দিবে সেটা আপনি কখনোই ভাবতে পারেন না। তখন মনে হয় যে আপনাকে মানে হাজব্যান্ডের ব্যাপারে হোক আর ওয়াইফের ব্যাপারে হোক, আপনার নেগেটিভ কিছু কথা বলবে, তাৎক্ষণিকভাবে আপনার ভালো লাগবে, বাট এটা ভালো না আসলে। আর আপনাকে যখন মনে হবে যে আমাকে সুবুদ্ধি দিয়েছেন, এখন আপনার খারাপ লাগলেও ওই যখন আপনার হাজব্যান্ড ওয়াইফ মিশে যাবেন তখন সর্বপ্রথম তার কথা মনে হবে যে উনি কিন্তু বলেছিল যে আমাদের রাগ গোসা থাকবে না, আমাদের মিলেমিশে যেতে। তার প্রতিও কিন্তু তাদের শ্রদ্ধা বেড়ে যাবে। তা আমি এই জন্যই বলবো হাজব্যান্ড ওয়াইফের কিছু হবে না এটা বলতে পারবো না, এটা হবেই, একসাথে সংসার করলে হবেই। বাট এটা খুব সহজেই মেটানো সম্ভব যদি একে অপরের সাথে শেয়ার করে।